আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এটা আপনার জন্যেই। কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না? দোয়া করছো, কাঁদছো, রাত জেগে আল্লাহকে ডাকছো, তবুও যেন সব কিছু থেমে আছে। চারপাশের মানুষগুলো হাসছে, সফল হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে আছো একই জায়গায়। তোমার বুকের ভেতরে একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, আল্লাহ, আপনি কি আমাকে শুনছেন না? শোনো প্রিয় ভাই বোন, তোমার এই প্রশ্ন, এই কান্না, এই দীর্ঘশ্বাস, সব কিছুই তোমার রব শুনছেন। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শার ৯৪:৬। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। মানে তোমার এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে রহমত, তোমার দেরির ভেতরেই লুকিয়ে আছে কল্যাণ, তোমার অপেক্ষার ভেতরেই লুকিয়ে আছে বড় পুরস্কার। মনে করো ইউসুফ আলাইহিসসালামের কথা। তিনি কূপে নিক্ষিপ্ত হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, অন্যায়ভাবে কারাগারে বন্দী হলেন। যদি তখন তিনি ভাবতেন আল্লাহ আমাকে ভুলে গেছেন, তাহলে কি তিনি মিশরের সম্মানিত ব্যক্তি হতে পারতেন? না, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি শুধু পরীক্ষা করেন আর সঠিক সময় সম্মান দেন। মনে করো মুসা আলাইহিসসালামের সেই মুহূর্ত। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যদল। মানুষ বলেছিল এবার তো শেষ, কিন্তু মুসা আলাইহিসসালাম বলেছিলেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। আর ঠিক তখনই সমুদ্র দোভাগ হয়ে গেল। তোমার জীবনেও আজ হয়তো সমুদ্রের মতো সমস্যা দাঁড়িয়ে আছে। তুমি পথ দেখছ না, আশা দেখছ না, কিন্তু বিশ্বাস করো যে আল্লাহ সমুদ্রকে ভাগ করতে পারেন, তিনি তোমার সমস্যাও দূর করতে পারেন। তুমি শুধু নামাজ ছেড়ে দিও না, দোয়া বন্ধ করো না, তাহাজ্জুদে একবার হলেও চোখের পানি ফেলো। হয়তো আজ তুমি বুঝতে পারছ না কেন দেরি হচ্ছে, কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তিনি দেরি করেন কিন্তু অবহেলা করেন না। তিনি পরীক্ষা নেন কিন্তু একা ছেড়ে যান না। তুমি একা নও, তোমার কষ্ট একা নয়, তোমার কান্না বৃথা নয়। আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে শুনছেন, আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। তাই হাল ছেড়ে দিও না, কারণ তোমার রব এখনও তোমার সাথেই আছেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।